কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১১টি দান বাক্সে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রাসহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। চলছে গণনা। সকালে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। প্রতি ৩ মাস অন্তর অন্তর দান বাক্স খোলার নিয়ম থাকলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে ৪ মাস ১৩ দিন পর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। শনিবার সকালে মসজিদের 10টি দান বাক্স খুলে বের করা হয় 28 বস্তা টাকা। মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন 2 শতাধিক মাদ্রাসার ছাত্রসহ প্রায় 50 জন ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য। এই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক মানত নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। গাজীপুর মৌচাক থেকে আসছি, শুনছি যে এই জায়গা একটা মসজিদ আছে পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলার মানুষ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে, বিভিন্ন দান দক্ষিণা করে। 32 বছর ধরে আমি দেখতেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধনী গরিব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন। তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ করা হচ্ছে বলেও জানায় মসজিদ কমিটি। সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো। এর আগে 2024 সালে 30 নভেম্বর মসজিদটির দানবাক্স খুলে 8,21,34,000 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক।